হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলো আজকে দেখে নিই বাড়িতে কিভাবে খুব চটজলদি আমরা রসমালাই তৈরি করে নিতে পারি। রসমালাই তৈরি করতে আমি প্লেটের মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, তার মধ্যে 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ বেকিং পাউডার আমি নিয়েছি। এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে 1 চামচ ঘি আমি দিয়েছি, ঘিটা আমি একটু গলিয়ে নিয়েছি। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি একটু লিকুইড দুধ দিয়ে সেটাকে ভালোভাবে মেখে নেব। একবারে দুধটা দেবে না, একটু আস্তে আস্তে দুধটা দিয়ে মেখে নেবে। দেখো এখন আমাদের হাতে কিন্তু একটু লেগে লেগে যাচ্ছে। এই মিশ্রণটিকে আমি এবার একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে আমাদের হাতে কিন্তু আর লেগে আসবে না। 10 মিনিট পরে এটা সেট হয়ে যাবে। আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি হাফ লিটারের মতন লিকুইড দুধ দিয়েছি। এটাকে ভালোভাবে আমি একটু জাল দিয়ে নেব। তার মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ আমি দিয়েছি, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। গুঁড়ো দুধটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু ভালোভাবে মিশিয়ে নিলে কি দলাটা পেকে যাবে না, একটু আস্তে আস্তে করে ভালোভাবে মিশিয়ে নেবে। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখো এটা অনেকটা সেট হয়ে গেছে, পুরোটাই সেট হয়ে গেছে, এটা আর হাতে লেগে আসছে না। এবার যার নিজের মতন যেরকম সেরকম সে শেপ দিয়ে নেবে। আমি এখানে 2 রকম শেপ দিয়েছি আর খুব আস্তে আস্তেভাবে শেপটা করে নেব। এরপরে দেখো আমি প্রত্যেকটা শেপ আমি এরমভাবে করে নিয়েছি। তোমরা যেরকম ইচ্ছা তোমরা শেপ দিতে পারো। আমি এখানে খুব ছোটও না আবার খুব বড় বড়ও সেরকমও শেপ দিইনি। আর শেপটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবে যেন সেটা কোনো ফেটে না যায়, একটু ভালোভাবে পুরোটাই যেন ঠিক থাকে। এরপরে আমার সব কটা রেডি হয়ে গেছে। দেখো দুধ গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবে। তারপরে আমি এখানে 1 কাপের থেকে একটু কম চিনি দিয়েছি। তোমরা যদি কেউ মিষ্টি কম পছন্দ করো তাহলে কম দেবে, বেশি খেলে বেশি দেবে। এরপরে দুধটা ফুটে এলে তার মধ্যে রসমালাইগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবে, কারণ খুব ফুটলে ওটা ভেঙে যেতে পারে। আমি অল্প একটু কেশর দিয়েছি, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেডি হওয়ার জন্য রেখে দিতে হবে। তারপরে যেহেতু আমরা খুন্তি ইউজ করতে পারবো না, খুন্তি ইউজ করলে এটা ভেঙে যেতে পারে, তাই হালকাভাবে নাড়িয়ে দিতে হবে। তারপরে ঢাকনা খুলে দেখো কতটা ফুলে গেছে। রসমালাই কিন্তু পুরো রেডি, আর সত্যি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।